এই ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 6 জুলাই 2022-এ যে অল থ্রি শিফটস মানে তিনটে শিফটস, মর্নিং শিফট, আফটারনুন শিফট এবং ইভিনিং শিফট, এই তিনটে শিফটে যে ইংলিশ কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসটাও আমরা একটা সেশনে আলোচনা করব না, আমরা দুটো পার্টে আলোচনা করব, কারণ একটা পার্টে আলোচনা করলে ক্লাসটা অনেকটা লং হয়ে যায়। তো সেই কারণে আমরা দুটো পার্টে এই ক্লাসটা আলোচনা করব। এটা কিন্তু আমাদের প্র্যাকটিস সেট 24। তো আগের এই মিক্সড প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে কিন্তু পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখানে গেলে কিন্তু তোমরা সমস্ত ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 269 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 269 বলছে কি, দ্য বয়েজ ওয়্যার টায়ার্ড, বালকেরা ক্লান্ত ছিল, বাট নট টু টায়ার্ড টু এক্সামাইন, বলছে ততটা ক্লান্ত ছিল না। বালকেরা ক্লান্ত তো ছিল কিন্তু নট টু টায়ার্ড। দেখো এখানে এই টু আর এই টুর কম্বিনেশন, এর মানে কিন্তু কি হবে, এর মানে হবে হচ্ছে নেগেটিভ, মানে না বোধ। ক্লিয়ার? তো একবার পড়ি, দ্য বয়েজ ওয়্যার টায়ার্ড, বালকেরা ক্লান্ত ছিল, বাট নট টু টায়ার্ড, ততটা ক্লান্ত ছিল না যে এক্সামাইন, তারা এক্সামাইন করতে পারবে না, পরীক্ষা করতে পারবে না ছোট্ট লিটল হার্ট, কুড়ে ঘরটি কীভাবে। ক্লিয়ার? বাক্য বোঝা গেল? এবার আমরা অপশন দেখলে বুঝতে পারবো। অপশন কি বলছে দেখো, উইয়ার্ডলি মানে কি? উইয়ার্ডলি মানে আমরা বলতে পারি যে অদ্ভুতভাবে। তো এখানে কিন্তু অদ্ভুতভাবে কোনো লিটল হার্ট ছোট্ট কুড়ে ঘর পরীক্ষা করবে, অদ্ভুতভাবে হয় না, ভুল। উইকলি মানে কি? উইকলি মানে হচ্ছে দুর্বলভাবে। তো দুর্বলভাবেও এখানে হবে না, আমরা ক্রস করে দেবো, কেটে দেবো। ডি দাগে চলে আসি, স্লাগিশ মানে অলস। ঠিক আছে? তো অলসভাবে, স্লাগিশলি মানে হচ্ছে অলসভাবে। তো ডি দাগেরটাও হবে না, আমরা ক্রস করে দিলাম, স্লাগিশলি অলসভাবে। এবার আমরা যাবো থরলি কি বলছে দেখো, থরলি বলছে সম্পূর্ণভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে। ঠিক আছে? ভালোভাবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। ওকে, মানে একদম সম্পূর্ণভাবে তারা কি করবে, পুঙ্খানুপুঙ্খভাবে, সম্পূর্ণভাবে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই যে হার্টটাকে পর্যবেক্ষণ করবে। দ্য বয়েজ ওয়্যার টায়ার্ড, ক্লান্ত ছিল, বাট নট টু টায়ার্ড টু এক্সামাইন দ্য লিটল হার্ট থরলি। সি ইজ দ্য কারেক্ট আনসার। পুঙ্খানুপুঙ্খভাবে যে তারা ছোট্ট কুড়ে ঘরটা পরীক্ষা করতে পারবে না, এতটা ক্লান্ত তারা ছিল না। 269 সি উত্তর। এবার যাবো নেক্সট, 270 কি বলছে দেখো, 270। হ্যাঁ, 270 কি বলছে দেখো, বলছে ইট ইজ বেটার, এটা অনেক বেশি ভালো, টু বি হওয়া, প্রম্পট তৎপর হওয়া, প্রম্পট মানে তৎপর, অ্যান্ড অর্গানাইজড মানে সংগঠিত। ঠিক আছে? মানে একদম সব কিছু ভেবে চিনতে একদম ভালোভাবে সুশৃঙ্খলভাবে করা, একদম তুমি সেইভাবে প্রস্তুতি নিয়েছো। তাই বলছে ইট ইজ বেটার টু প্রম্পট তৎপর হওয়া এবং অর্গানাইজড সংগঠিত হওয়া খুব ভালো, দেন কিসের থেকে, টু বি মানে হওয়া, কিসের থেকে? আমরা অপশন দেখলে বুঝতে পারবো। ভোকাবুলারি রিলেটেড কিন্তু এই প্রবলেমগুলো। প্রভিডেন্ট মানে কি? প্রভিডেন্ট মানে আমরা বলতে পারি যে বিচক্ষণ। ক্লিয়ার? বিচক্ষণ বলতে পারি, বা মিতব্যয়ীও কিন্তু বলতে পারি। ওকে, মিতব্যয়ী। মিনিংলেস মানে কি? মিনিংলেস মানে আমরা বলতে পারি অর্থহীন। ওকে, এফিশিয়েন্ট মানে কি? এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। আর রেকলেস মানে কি? বেপরোয়া বলতে পারি, বেপরোয়া, বা আমরা বলতে পারি যে অবিবেচক, যে বিবেচনা করে কাজ করে না, অবিবেচক। ঠিক আছে? এবার আমরা অপশন দেখো, টেস্ট করলে বুঝতে পারবো। বলছে এটা খুবই ভালো, তৎপর এবং সংগঠিত হওয়া কিসের থেকে? প্রথমে আমাদের একটা পজিটিভ গুণ বলে দিয়েছে, তাহলে এর পরের গুণটা নেগেটিভ হবে। কোনো একটা নেগেটিভ গুণের থেকে পজিটিভ গুণটা তোমার মধ্যে থাকাটা খুবই বেটার, অনেক বেশি ভালো। তাহলে দেখো বিচক্ষণ, এটা একটা পজিটিভ গুণ, তাহলে এটা আমার হচ্ছে না প্রথমটা। মিনিংলেস অর্থহীনের এখানে কোনো মানেই নেই। এফিশিয়েন্ট দক্ষ, এটাও একটা পজিটিভ গুণ, এটা নেবো না। আমরা কি নেবো? রেকলেস, বেপরোয়া। বসিয়ে দেখো, ইট ইজ বেটার টু বি প্রম্পট অ্যান্ড অর্গানাইজড, সংগঠিত এবং তৎপর হওয়াটা খুব ভালো, দেন রেকলেস, বেপরোয়া বা অবিবেচক। ঠিক আছে? বিবেচনাহীন হওয়াটা ভালো নয়, তার থেকে প্রম্পট এবং অর্গানাইজড হওয়া ভালো। 270 ডি উত্তরে বাজাবো। নেক্সট 271 কি বলছে দেখে নাও। 271 কি বলছে আমরা দেখে নেবো। 271 বলছে হোয়াই ডাজ নট ইউ ট্রাই, মানে তুমি কেন চেষ্টা করো না। বাক্যটা কিন্তু প্রশ্নবোধক। বলছে হোয়াই ডাজ নট ইউ ট্রাই, তুমি কেন চেষ্টা করো না, কলিং ইয়োর ফ্যামিলি এগেইন, তোমার পরিবারকে আর একবার ডাকার চেষ্টা তুমি কেন করো না। এবার দেখো ইউ হচ্ছে কিন্তু সেকেন্ড পার্সন, তাহলে ইউ এর পরে
আমরা কি দেব, ইউ এর পরে আমরা ডু নট দেব নাকি ডাজ নট দেব, DOESNOT, ডাজ নট। ঠিক আছে, ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার, ইউকে আমরা সিঙ্গুলার ধরছি, ঠিক আছে, তুমি ধরছি, তাহলে ইউ সেকেন্ড পার্সনের পরে কিন্তু ডু নট হয়, ডাজ নট কিন্তু হয় না। যদি আমরা হি বলতাম, হি বা শি বা দ্য ম্যান, সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হতো সাবজেক্ট, তখন কিন্তু আমাদের ডাজ নট হতো। তাহলে এখানে কিন্তু ইউ এর পরে ডু নট হবে। তাহলে এখানে দেখো ডাজ নট রয়েছে, এটা ভুল, এটা হবে না। তাহলে আমরা কোনটা নেব, এবং প্রশ্নবোধক যেহেতু প্রথম অপশনটা নেব না, আগে কি হবে, আগে ডোন্টটা আগে হবে, ঠিক আছে, ওয়াই ডোন্ট ইউ, আর ট্রাইস তো এখানে হবেই না, তাহলে এক দাগ ভুল হয়ে গেল। আবার দেখো বি দাগে ডাজ নট রয়েছে, হল না। ডি দাগ কি বলছে, একদম পারফেক্ট, ওয়াই ডোন্ট ইউ ট্রাই, সি ইজ দ্য কারেক্ট আনসার, তুমি কেন চেষ্টা করো না তোমার ফ্যামিলিকে আর একবার ডাকার। ওকে, তাহলে 271 সি উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ 272, এটা ইরর বলে দিয়েছে, দেখো এখানে ইরর বলেছে। 272 কি বলছে আমরা দেখে নেব, 272 একদম দেখে নেব। 272 বলছে দ্য টেলিকম গ্রোথ, বলছে টেলিকম সেক্টরের যে গ্রোথের যে স্টোরি, সেই স্টোরিটা ইজ এ ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট মানে কি, কম্পোনেন্ট মানে উপাদান, বলছে টেলিকম সেক্টরের যে গ্রোথের স্টোরি একটা গল্প, সেই গল্পটা হলো একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিসের উপাদান, অব দ্য ব্রডার স্টোরি, একটা বৃহত্তর গল্প অব ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে বৃহত্তর গল্প, সেই গল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি টেলিকম সেক্টরের যে গ্রোথ বৃদ্ধি পাওয়ার যে গল্প, সেই গল্পটা। ওকে, এইবার দেখো এখানে ভুল কোথায় আছে, ইম্পর্টেন্ট কথাটা কি হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, VOWEL, তাহলে ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমাদের কি বসবে, অ্যান বসবে, AN। ওকে, এ ইম্পর্টেন্ট হয় না, অ্যান ইম্পর্টেন্ট, তাহলে আমাদের যেখানে ইম্পর্টেন্ট আছে সেই পার্টে ভুল নেবো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 273 কি বলছে দেখে নাও। 273 কি বলছে আমরা দেখে নেব। 273 বলছে দেয়ার রেভারেন্স, এই রেভারেন্স মানে কি, দেখো রেভারেন্স মানে কিন্তু রিভিয়ার একটা কথা আছে, রিভিয়ার, REVER, এ রিভিয়ার মানে কিন্তু রেসপেক্ট, কাউকে সম্মান করা, RESPECT, রেসপেক্ট, সেখান থেকে রেভারেন্স, এটা কিন্তু নাউন। তারা বলছে দেয়ার, তাদের রেভারেন্স, তাদের সম্মান, রিচেস, পৌঁছেছে বা পৌঁছায়, ইটস জেনিথ, এই জেনিথের মানে কি, জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ স্থান, ঠিক আছে, আমরা এটাকে সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ মানে সব থেকে উঁচু স্থান, ঠিক আছে, তাদের সম্মানটা পৌঁছেছিল সব থেকে উঁচু স্থানে, হিয়ার এখানে, অ্যাট দ্য বার্থ প্লেস অব দ্য কান্ট্রিজ ফাউন্ডার, মানে এই দেশের যে আর কি উত্থাপক, যে উত্থাপন করেছে, বানিয়েছে দেশটাকে, তৈরি করেছে, তার যে জন্মস্থান, সেই জন্মস্থানে এসে তাদের সম্মানটা, সেই ফাউন্ডারের প্রতি তাদের সম্মানটা কিন্তু একদম সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। তাহলে জেনিথ এই ওয়ার্ডের অ্যান্টোনিম বের করতে হবে। জেনিথ মানে হচ্ছে কি, জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ স্থান। এবার চলে আসো অপশন দেখবো। ক্রেস্ট মানে কি বলছে, ক্রেস্ট মানে বলছে হচ্ছে আমরা বলতে পারি ঝুঁটি, কোনো পাখির যে ঝুঁটি, সেই ঝুঁটি বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি শীর্ষস্থান, ঠিক আছে, শীর্ষস্থান, এটা কিন্তু সিনোনিম হয়ে গেল আমাদের জেনিথের। ক্লিয়ার? নাদির মানে কি, নাদির মানে হচ্ছে সর্বনিম্নতম স্থান, ঠিক আছে, নিম্নতম স্থান, নিম্নতম স্থান, ওকে, নিম্নতম স্থান। আচ্ছা, রেফারেন্সটা আমরা মুছে দিই। রেফারেন্স ইজ ইকুয়াল টু রেসপেক্ট, তোমরা কিন্তু এটা লিখে নেবে, রেফারেন্স ইজ ইকুয়াল টু রেসপেক্ট। ওকে, তাহলে এটা আমাদের হলো হচ্ছে সর্বোচ্চ স্থান। এবার আমাদের করতে হবে কি, নিম্নতম স্থান, নাদির মানে, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। তাহলে জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ স্থান, আর নাদির মানে সর্বনিম্ন স্থান। ক্লিয়ার? হরাইজন মানে কি, হরাইজন মানে তোমরা সবাই জানো, হরাইজন মানে হচ্ছে দিগন্ত, আর পিনাকেল মানে কি, পিনাকেল মানে কিন্তু চূড়া। ওকে, পিনাকেল মানে চূড়া। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে গেল, বি ইজ দ্য কারেক্ট আনসার, জেনিথ ইজ ইকুয়াল টু নাদির, এটা কিন্তু অ্যান্টোনিম। এবার যাবো 274 কি বলছে দেখে নাও। 274 কি বলছে আমরা দেখে নেবো। 274 বলছে হিজ মাউথ, তার মুখটা, লেফট, দেখো ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2, তাহলে হিজ মাউথ লেফট ওপেন, তার মুখটা খোলা ছিল বা খুলে গেছিল, অ্যাজ যখন হি রিয়েলাইজ দ্য ট্রুথ, যখন সে অনুভব করেছিল, রিয়েলাইজ মানে অনুভব করা, দ্য ট্রুথ সত্যিটা, ক্লিয়ার, বুঝতে পেরেছিল। এবার ভালো করে বোঝো, বাক্যে কিন্তু টেন্সের যে ব্যালেন্স, TENSE, টেন্সের ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স ঠিক থাকবে, ঠিক আছে। প্রথমে V2, পরে কিন্তু V1, রিয়েলাইজ কেন হবে, দুটো বাক্য সেম টেন্সে হবে, সিম্পল পাস্টে হবে। দ্য মাউথ লেফট ওপেন অ্যাজ হি রিয়েলাইজড, এখানে একটা ডি দিলে পারফেক্ট হতো, নেই তাহলে ভুল। এবার আমরা অপশানে চলে যাবো, কোন অপশানটা ঠিক আছে দেখো। এখানে ফল ওপেন, ফলটাকে ফেল বলেছে, ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, ফেল ওপেন অ্যাজ হি
পারসিভড, এই পারসিভ মানেও কিন্তু বুঝতে পারে। এখানে দেখো ইডি আছে, তাহলে দুটোই কিন্তু পাস্ট টেন্স, একদম পারফেক্ট। হিজ মাউথ ফেল ওপেন, তার মাউথটা কিন্তু খুলে গেছিল, বড় হয়ে গেছিল। অ্যাজ যখন হি পারসিভ, সে বুঝতে পেরেছিল সত্যিটা। এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা আগে থেকেই কারেক্ট করে দিলাম, কিন্তু দেখে নাও অবশ্যই এটা হওয়া উচিত, বাদ বাকিগুলো আমরা দেখবো ভুল কোথায় আছে। ফেল্ট ঠিক আছে, দেখো ফেল্ট সেকেন্ড ফর্ম, আবার ওপেনটাও কিন্তু ইডি, দুটো ভার্ব হবে না, ক্লিয়ার? তো এখানে ওপেনটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তো এখানে ইডি আছে, দুটো আর কি দুটোকেই ভার্ব হিসাবে আর কি ধরতে চেয়েছে, যেটা পুরোপুরি ভুল, ঠিক আছে? প্রথমটা ভার্ব হবে, পরেরটা কিন্তু আবার এখানে দেখো পারসিভ রেখেছে, এখানেও কিন্তু ফার্স্ট ফর্ম, ক্লিয়ার? তাহলে ভুল। ওয়াজ ফেল্ড প্যাসিভ হবে না, অ্যামিজ আর ওয়াজ বেরের পরে মেন ভার্বে থার্ড ফর্ম দেওয়া মানে কিন্তু প্যাসিভ। আবার ওয়াজ ফেল্ড করেছে, আবার এখানে ওপেন করেছে, ভুল। ওকে, তাহলে আমাদের 274 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। হিজ মাউথ ফেল ওপেন অ্যাজ হি পারসিভড দ্য ট্রুথ। ওকে, টেন্সের ব্যালেন্স কিন্তু সেম রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। 275 কি বলছে দেখো, 275 কি বলছে আমরা দেখে নেব। 275 বলছে সোলার স্টর্মস মানে সৌর ঝড়, ঠিক আছে? সূর্যের মধ্যে যদি ঝড় তৈরি হয়, সেই ঝড় ক্যান ইম্প্যাক্ট, একটা প্রভাব ফেলতে পারে, ইম্প্যাক্ট করতে পারে কাদেরকে? আর্থ ডুয়েলার্স, পৃথিবীতে বসবাসকারী যারা আছে সেই সমস্ত বসবাসকারীদের, সেটা মানুষ হতে পারে, জন্তু হতে পারে, গাছপালা হতে পারে। তাই বলছে আর্থ ডুয়েলার্সদের ইম্প্যাক্ট করতে পারে ইন সিগনিফিক্যান্টলি ওয়েজ। এবার দেখো এখানে ওয়ে যে কথাটা আছে, ওয়ে মানে ভাবে বা একটা ভাব, একটা পথ, তাহলে এটা কিন্তু নাউন, NOUN। তাহলে নাউনকে যে ডিফাইন করবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? তাহলে ওয়েজ কথাটা এখানে কি আছে? ওয়েজ কথাটা যেটা এখানে আছে সেটা হচ্ছে নাউন, এবং নাউনকে যে ডিফাইন করবে সে আমাদের কি হবে? সে আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের সিগনিফিক্যান্টলি যে কথাটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডভার্ব রয়েছে, ADVE, ক্লিয়ার? অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে সোলার স্টর্মস ক্যান ইনফ্যাক্ট আর্থ ডুয়েলার্স ইন সিগনিফিক্যান্টলি ওয়েজ, নয় সিগনিফিক্যান্ট ওয়েজ, LOIটা কেটে দাও, ঠিক আছে? তাহলে সিগনিফিক্যান্ট ওয়েজ, তাহলে ভুল কোথায় আছে দেখো, এই সিগনিফিক্যান্টলি যে অপশানে আছে এটা ভুল হবে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ হবে, ওকে? ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে ডিফাইন করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব। মাথায় রাখবে। 275 কিন্তু আমাদের ডি উত্তর। এবার যাবো নেক্সট। 276 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 276 কি বলছে আমরা কিন্তু দেখবো। 276 বলছে আই নোটিসড, আমি খেয়াল করেছিলাম, সাম স্ট্রবেরিজ, কিছু স্ট্রবেরিজ আমি দেখেছিলাম। ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু নোটিস ভার্ব রয়েছে প্রথমে। তাহলে আমরা একটা নিয়ম বলেছিলাম, কি নিয়ম বলেছিলাম? জেনেছিলাম সি, আর একটা ভার্ব কি? সির পরে আমি বলেছিলাম হিয়ার, HEAR, সি হিয়ার, নোটিস, NOTICE, নোটিস, আর হচ্ছে ওয়াচ, WATCH। ক্লিয়ার? তাহলে সি, হিয়ার, নোটিস আর ওয়াচ, এই ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে, আমি বলেছিলাম তার কি হবে? তার আমি বলেছিলাম যে V1 বা VING হবে, ঠিক আছে? এই যে চারটে ভার্ব, এই চারটে ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার আমি কি বলেছিলাম? V1 হবে বা VING হবে। ক্লিয়ার? এইবার তোমরা দেখবে ঠিক আছে কিনা নিয়মটা। তাহলে আই নোটিস সাম স্ট্রবেরিজ গ্রোন, এখানে গ্রোন থার্ড ফর্ম, তাহলে এটা ভুল আছে। ওকে, বলতে চেয়েছে আমি দেখেছিলাম কিছু স্ট্রবেরিজ বাড়ছে ইন উইচ অফ দ্য গার্ডেন্স, কোন গার্ডেনে। দেখো এখানে উইচ ইউজ করেছে, বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ, লাস্টে কিন্তু ফুল স্টপ আছে, ঠিক আছে? তো এখানে এই উইচটাও হবে না, ইন উইচ অফ দ্য গার্ডেনও হবে না, আর প্রথমে গ্রোন তো হবেই না, কারণ নোটিসদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বা ING ফর্ম। অপশানে চলে আসো। তাহলে প্রথমটা গ্রোয়িং আছে, এটা একটা, আর একটা এখানে একটা গ্রোয়িং আছে। ক্লিয়ার? এই গ্রোর সঙ্গে এস হবে না, তাহলে আমরা বি কেটে দিই, সি কেটে দিই, নো ইমপ্রুভমেন্টকে বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? শুধু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তার সঙ্গে এস বা ইএস হবে না, আর না হলে ভার্বের ING হবে। এইবার দেখো যদি প্রথমটাকে আমরা অপশন হিসেবে নিই, তাহলে কি বলছে? আই নোটিস সাম স্ট্রবেরিজ গ্রোয়িং ইন উইচ অফ দ্য গার্ডেন্স, কোন গার্ডেনে বাড়ছে, কোন গার্ডেনে। বাক্যটা অ্যাসার্টিভ, প্রশ্নবোধক হবে না, কেটে দাও। ডি দাগেরটা আমরা দেখবো। তাহলে গ্রোয়িং আমি দেখেছিলাম বাড়তে ইন ওয়ান অফ দ্য গার্ডেন্স, বাগানগুলোর মধ্যে একটা বাগানে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই নোটিস সাম স্ট্রবেরিজ গ্রোয়িং, বাড়তে ইন ওয়ান অফ দ্য, এই উইচটা উঠে ওয়ান হবে, ওয়ান অফ দ্য গার্ডেন্স, বাগানগুলোর একটা বাগানে। 274 ডি উত্তর। 276 এবার যাবো 277 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 277 কি বলছে আমরা দেখবো। বলছে র্যান্ডম। র্যান্ডম মানে কি? র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো বলতে পারি, বা উদ্দেশ্যহীন, এলোমেলো, বা আমরা কিন্তু বলতে পারি যে উদ্দেশ্যহীন, এলো পাথারি বলি না, তাহলে উদ্দেশ্যহীন। ক্লিয়ার? এলোমেলো বা উদ্দেশ্যহীন আমরা অপশন দেখবো। সিনোনিম বলেছে কিন্তু এটা। ডেফিনিট মানে কি? ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে?
কন্টিনিউয়াস মানে কি ধারাবাহিক বা একটানা বলতে পারি, বা ধারাবাহিক, ধারাবাহিক, ক্লিয়ার। সিস্টেমেটিক মানে কি পদ্ধতিগত বলতে পারি আমরা, সিস্টেম থাকে, একটা পদ্ধতি থাকে, তাহলে সিস্টেমেটিক অ্যাডজেক্টিভ, পদ্ধতিগত। আর চান্স মানে কি, চান্স মানে আমরা কিন্তু সুযোগ বলতে পারি, ঠিক আছে। এটা তোমাদের সঙ্গে একটা ট্রিক করেছে, তোমরা যাতে ঘাবড়ে যাও, উত্তর দিতে না পারো। তো চান্স মানে সুযোগ, আবার চান্স মানে কিন্তু অপ্রত্যাশিত। আমরা বাই চান্স বলি না, বাই চান্স এটা হয়েছিল, অপ্রত্যাশিতভাবে, আমি আশা করিনি, আমার উদ্দেশ্য ছিল না এটা করার, ক্লিয়ার, মাথায় রাখবে কিন্তু উদ্দেশ্য, তাহলে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিতভাবে বা অপ্রত্যাশিত লিখলেও হবে, ক্লিয়ার। তাহলে এবার মাথায় রাখবে, সেই দিক থেকে কিন্তু এটার উত্তর হবে কি, সিনোনিম হবে চান্স। তো কি বলছে দেখো, র্যান্ডম মানে কি এলোমেলো, তাহলে এলোমেলো মানেই কিন্তু তোমার কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন একটা জিনিস, ক্লিয়ার। র্যান্ডম উদ্দেশ্যহীনভাবে। আবার চান্স কি বলছে, সুযোগ, সুযোগটাকে যদি তোমরা বাদ দাও, আমরা বাই চান্স বলি না, মানে কি অপ্রত্যাশিতভাবে, তাহলে অপ্রত্যাশিতভাবে মানে আমার উদ্দেশ্য ছিল না, লক্ষ্য ছিল না, ডি ইজ দ্য সিনোনিম, ওকে। তাহলে র্যান্ডম ইজ ইকুয়াল টু চান্স, সেই দিক থেকে কিন্তু চান্স হলো, আমরা চান্স মানে সুযোগ ছাড়া কিছু বুঝি না, মানে আমাদের মাথায় আসে না, তো এটা আমরা ভাবি না, কিন্তু এটা আমরা জানি। তো 277 ডি উত্তর। এবার যাবো নেক্সট 278 কি বলছে আমরা দেখে নেবো। 278, হ্যাঁ 278 কি বলছে দেখে নাও। 278 বলছে ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে, অ্যান্ড ম্যালিসিয়াসলি মানে আমরা বলতে পারি বিদ্বেষপূর্ণভাবে বা হিংসাভাবে, ঠিক আছে, হিংসামূলকভাবে, সেট সামথিং, বিশেষ করে বিল্ডিংয়ে, কোনো বিল্ডিংয়ে যদি অন ফায়ার, আগুন লাগায়, সেট সামথিং অন ফায়ার মানে আগুন লাগানো, বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে ইচ্ছাকৃতভাবে এবং হিংসামূলকভাবে, ঠিক আছে, বিদ্বেষপূর্ণভাবে যদি আমরা কোনো বাড়িতে বা কোনো কিছুতে আগুন লাগাই, সেটাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমরা বলবো আর্সন। আর্সন মানে কি, আর্সন মানে হচ্ছে আগুন লাগানো, ক্লিয়ার, আগুন লাগানো, ওকে। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো। অ্যাগ্রেরিয়ান মানে কি, অ্যাগ্রেরিয়ান মানে কিন্তু আমরা বলতে পারি ভূস্বামী, জমির মালিক, ক্লিয়ার, ভূস্বামী, বা আমরা বলতে পারি কৃষি সংক্রান্ত কোনো কিছুকে অ্যাগ্রেরিয়ান বলবো। এগ্রিকালচার থেকে এসছে ওয়ার্ডটা, তো কৃষি সংক্রান্ত, ওকে, কৃষি সংক্রান্ত কোনো কিছুকে আমরা অ্যাগ্রেরিয়ান বলবো। অ্যাম্বুশ মানে কি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাম্বুশ মানে হচ্ছে ওত পেতে থাকা, ঠিক আছে, কাউকে ধরবে বলে পুলিশ যেমন লুকিয়ে থাকে না, তো এই লুকিয়ে কারোর জন্য অপেক্ষা করা, তাকে ধরার জন্য, সেটাকেই বলি ওত পেতে থাকা, ওকে। অ্যাপেক্স মানে কি, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, ওকে। তাহলে সঠিক উত্তরে চলে যাব, আমরা পেয়ে গেছি সিনোনিম, হচ্ছে সিনোনিম নেই, অনওয়ার্ড সাবস্টিটিউশন আর্টসন। আর্টসন মানে ইচ্ছাকৃতভাবে, স্ব ইচ্ছায় যদি কারোর বাড়িতে আগুন লাগানো হয় বা কোনো জায়গায় আগুন লাগানো হয়, সেটাকে আমরা আর্টসন বলবো। 278 বি উত্তর। 279 চলে যাব। 279 কি বলছে আমরা দেখে নেবো। 279 বলছে হি স্টুড আপ, সে উঠে দাঁড়িয়েছিল, ফ্রম দেয়ার চেয়ার, তাদের চেয়ার থেকে, টু সিগনাল, সিগনাল সংকেত দেওয়ার জন্য, দ্য এন্ড অফ দ্য মিটিং, এই মিটিংয়ের যে এন্ড শেষ হয়েছে, সেই শেষ হওয়ার একটা সিগনাল, একটা সংকেত দেওয়ার জন্য সে তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল, কোনো একজন ব্যক্তি। এবার ভালো করে বোঝো, প্রথমে সাবজেক্ট বলছে কি, সাবজেক্ট বলছে কিন্তু এখানে হি, সে দাঁড়িয়েছিল তাদের চেয়ার থেকে, কেন হবে, সে দাঁড়িয়েছিল তার চেয়ার থেকে, তাহলে হিজ হবে, হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার, ঠিক আছে, ছোট্ট ভুল, অনেকে আমরা অনেক সময় খেয়াল করবো না, তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার, ওকে। 279 এই উত্তর। এরকম তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য কিন্তু তোমরা ফলো করবে না, অনেক সময় ফলো না করে কিন্তু নো ইমপ্রুভমেন্ট করে আসবে, যেটা কিন্তু একদমই ঠিক নয়। তো এরকম করে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং কনসিয়াস থাকতে হবে। 279 হয়ে গেল। 280 কি বলছে দেখো, 280, হ্যাঁ 280 কি বলছে আমরা দেখে নেবো। 280 বলছে শুভম অ্যান্ড আই, শুভম এবং আমি। তাহলে দেখো অ্যান্ড দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হচ্ছে, সাবজেক্ট কিন্তু প্লুরাল, তাই তো, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এখানে ওয়াজ কেন হবে, ওয়্যার হবে, ঠিক আছে, সাবজেক্ট কিন্তু প্লুরাল, এখানে কিন্তু আই সাবজেক্ট নয়। অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট, দুটো নাউন বা দুটো প্রোনাউন যুক্ত হলেই কিন্তু সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে এবং তখন ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে কি বলছে, শুভম অ্যান্ড আই ওয়ার ওয়াচিং ফুটবল ম্যাচ ইন আওয়ার বেডরুম, আমাদের বেডরুমে, তাহলে ওয়্যার হবে। দেখো ওয়্যার ওয়াচড হবে না, কিন্তু ওয়্যার ওয়াচিং আমরা দেখছিলাম, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। 280 বি উত্তর। এবার যাবো নেক্সট। 281 কি বলছে দেখো, 281 বলছে আউট ফর দ্য কাউন্ট, ইডিয়াম। এটা কিন্তু একটা আনকমন ইডিয়াম, তোমরা পাওনি। এই ইডিয়ামটা কিন্তু BOXING, যে বক্সিং থেকে এসছে। তো এর আগেও কিন্তু আমরা বক্সিং থেকে 2-3টে ইডিয়াম পেয়েছিলাম, হ্যাঁ। তো এটাও একটা কিন্তু বক্সিং থেকে, এর অরিজিন, উৎপত্তিটা কিন্তু বক্সিং থেকে। তো কি বলছে দেখো, আউট হয়ে গেছে, বাইরে চলে গেছে, ফর দ্য কাউন্ট। দেখো বক্সিংয়ে কি হয়,
যখন একজন বক্সার আর একজন বক্সারকে মারে এবং মারার পরে কেউ ধরো আর উঠতে পারছে না, তখন রেফারি কী করছে, রেফারি কিন্তু কাউন্ট করে 1 2 3 4 তো 10 পর্যন্ত কাউন্ট করে। তো এরকম অন 10, তো 10 পর্যন্ত বলার মধ্যে যদি কেউ উঠে দাঁড়াতে পারে বা রিংয়ের মধ্যে আসতে পারে তাহলেই কিন্তু সে হারেনি, সে আবার খেলার জন্য তৈরি। এবং কেউ যদি উঠতে না পারে, উঠে না দাঁড়াতে না পারে এবং রিংয়ের মধ্যে আসতে না পারে 10 গোনার মধ্যে, তার মানে তাকে কিন্তু হেরে যাওয়া, সে হেরে গেছে এটা স্বীকার করতে হবে, ঠিক আছে। এবং এই যে একজন বক্সার আর একজন বক্সারকে এত জোরে মেরেছে যে সে অচেতনভাবে ঘুমিয়ে আছে, সে উঠতে পারছে না, সে অজ্ঞান হয়ে গেছে, তাহলে আউট ফর দ্য কাউন্ট তার মানেই বুঝতে হবে কেউ ডিপ, গভীর এবং ইনসেন্সেবল মানে অচেতন ঘুমের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, মানে মেরে তাকে অজ্ঞান করে দিয়েছে। তাহলে আউট ফর দ্য কাউন্ট 10 গোনার মধ্যে উঠতে পারেনি, তার মানে সে আউট হয়ে গেছে। তার মানে কি, সে আউট হয়ে গেছে, তার মানে হচ্ছে সে ঘুমের মধ্যে আছে, গভীর অচেতন ঘুমের মধ্যে। ক্লিয়ার? মাথা থাকবে। 281 সি উত্তর। এবার যাবো নেক্সট। এইভাবে কিন্তু রিলেট করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর যেটা বলছিলাম এখানে আমরা বক্সিং থেকে উৎপত্তি হয়েছে এরকম আরও দুটো, আমি বলতে পারি এরকম আরও দুটো ইডিয়াম কি শিখেছি আমরা, তোমরা সেটা কিন্তু কমেন্ট করে বলবে। 282 কি বলছে দেখো, 282 কি বলছে আমরা দেখে নেবো। 282 কি বলছে, অলদো যদিও দ্য ওয়াটার্স জল মে হ্যাভ রেসিডেড, মানে মে হ্যাভ, দেখো এখানে মে আছে বলে এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো না, মে হ্যাভ এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট হিসেবে ধরবো। মাইট হ্যাভও পাস্ট পারফেক্ট, মে হ্যাভও কিন্তু পাস্ট পারফেক্ট, পাস্ট টেন্স। ক্লিয়ার? বলছে অলদো দ্য ওয়াটার্স মে হ্যাভ রেসিডেড, যদিও জলটা চলে গেছিলো, ঠিক আছে, পেছনে সরে গেছিলো, জল চলে গেছিলো, কোনো জায়গায় হয়তো বন্যা হয়েছিল, তো সেই বন্যার জল যদিও সরে গেছিলো, যদিও দ্য আফটার ম্যাথ, এই আফটার ম্যাথ মানে কি, আফটার ম্যাথ মানে হচ্ছে পরিণতি বা রেজাল্ট। ক্লিয়ার? তাহলে রেজাল্ট অফ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ন্যাচারাল ডিজাস্টার, বলছে পৃথিবীর যে সমস্ত বড় বড় বিপত্তিগুলো আছে, প্রাকৃতিক বিপর্যয়, তার মধ্যে এই যে একটা বিপর্যয় বন্যা, সেই বন্যার ইফেক্টটা হ্যাড অনলি জাস্ট বিগ্যান, শুধুমাত্র শুরু হয়েছিল। দেখো এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এই হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, এখানে বিজ্ঞান করেছে, বিজ্ঞানটা বিজ্ঞান হবে। এইবার ভুলটা দেখো, ভুলটা আমি বলে দিচ্ছি তোমাদের। যত অফ দ্য আছে, ওয়ান অফ দ্য তোমরা লিখে নেবে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ FEW অফ দ্য, ঠিক আছে, এভরি EVERY এভরি অফ দ্য, নান NONE নান অফ দ্য, ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, এদের পরে যে নাউনটা বসবে, সেই নাউনটা এদের পরে, এই যে ওয়ার্ডগুলো বললাম না, অফ দ্য দিয়ে থাকে, ঠিক আছে, মোস্ট অফ দ্য বলতে পারো, তো এরকম অফ দ্য দিয়ে এদের পরে যে নাউনটা বসবে, সেই নাউনটা কি হবে, প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন, NOUN, ওকে, প্লুরাল নাউন। ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য বয়েজ, মেনি অফ দ্য গার্লস, মোস্ট অফ দ্য ওমেন। ক্লিয়ার? তাহলে এই অফ দ্যার পরে যে নাউনটা বসবে সেটা কিন্তু প্লুরাল নাউন হবে। তাহলে এখানে আমাদের ভুল কোথায় আছে দেখো, অলদো যদিও দ্য ওয়াটার্স মে হ্যাভ রেসিডেড, জল চলে গেছিল, দ্য আফটার ম্যাথ পরিণতি অফ ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ দ্য দিয়ে শুরু হচ্ছে কিন্তু এখানে ওয়ান অফ দ্য রয়েছে, কিন্তু মাথায় রাখবে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ন্যাচারাল ডিজাস্টার, এই ডিজাস্টারটা ডিজাস্টার্স হবে, তাহলে এখানে নাউন হচ্ছে ডিজাস্টার, তাহলে ডিজাস্টার্স কোথায় আছে দেখো, দ্য আফটার ম্যাথ অব ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ন্যাচারাল ডিজাস্টার্স, এ পার্টটাই কিন্তু একদম ঠিক আছে, ন্যাচারাল ডিজাস্টার্স। ওকে, 282 এ উত্তর। তাহলে মাথা থাকবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, মোস্ট অফ দ্যার পরে নাউনটা প্লুরাল ফর্মে হবে। 282 এ উত্তর। 283 কি বলছে দেখে নেবো, 283, হ্যাঁ 283 কি বলছে দেখো, 283 বলছে মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক। দেখো এখানেও আবার কিন্তু মোস্ট অফ দ্য রয়েছে, তাহলে মোস্ট অফ দ্যার পরে নাউন যেটা আছে, এই যে নাউন এটা, মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার মানে ফ্রেশ ওয়াটার মানে ভালো জলের যে লেক, হ্রদ, ঠিক আছে, সেই হ্রদগুলো, তাহলে এখানে লেক হবে না, এখানে কি হবে, লেকস, LAKES। তাহলে মোস্ট অফ দ্য লেকস, মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেকস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের ফ্রেশ ওয়াটারের যে সমস্ত হ্রদগুলো আছে, লেকগুলো আছে, আর ইন দ্য হিমালয়া রিজিয়ন, সবগুলো কিন্তু হিমালয়ের পার্শ্ববর্তী যে রিজিয়ন এলাকা সেখানে অবস্থিত। ক্লিয়ার? তাহলে ভুল কোথায় আছে, লেকটা লেকস হবে, বোঝা গেল? তাহলে 283 কোনটা নেবো আমরা, দেখো ফ্রেশ ওয়াটার লেক, এখানে লেকটা লেকস হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 284 চলে আসো। 284 কি বলছে দেখে নেবো, 284 বলছে রিফিউট। রিফিউট মানে কি, রিফিউট মানে হচ্ছে ভুল প্রমাণিত করা, খণ্ডন করা বলতে পারি, ঠিক আছে, খণ্ডন করা বা আমরা বলতে পারি ভুল প্রমাণিত করা।
ভুল প্রমাণিত করা, ভুল প্রমাণিত করা। ওকে, এন্ডোর্স মানে কি? এন্ডোর্স মানে আমরা বলতে পারি সমর্থন করা, সমর্থন করা। ওকে, অ্যাকনলেজ মানে কি? অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা, অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা, ঠিক আছে। আর ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে বিতর্ক বা তর্ক করা। ওকে, বিতর্ক বা তর্ক করা। সঠিক উত্তরে চলে যাবো। অ্যান্টোনিম বলেছে, দেখো একটা যে রেফিউট মানে খণ্ডন করছি, তোমাকে ভুল প্রমাণিত করছি, আর একটা কি? আর একটা কিন্তু এন্ডোর্স মানে তোমাকে আমি সমর্থন করছি, তোমাকে আমি সমর্থন করছি যে তুমি ঠিক, ঠিক আছে। একটা মানুষ একটা কথা বলেছে, সেই কথাটাকে আমি সমর্থন না করে তাকে ভুল প্রমাণিত করলাম, তুমি ভুল করেছো, তাহলে সেটা হচ্ছে রেফিউট। আর একটা মানুষ কথা বলেছে, সেটাকে আমি সমর্থন করছি, না তুমি ঠিক বলেছো। ক্লিয়ার? তাহলে অ্যান্টোনিম কিন্তু এন্ডোর্স হবে, রেফিউটের। 284 এই উত্তর। এবার যেমন নেক্সট 285 কি বলছে দেখে নাও। এটা একটা ইডিয়াম। 285 বলছে ড্র দ্য লাইন, ড্র দ্য লাইন। ড্র মানে হচ্ছে টানা, দ্য লাইন মানে একটা রেখা টানা, ঠিক আছে, একটা সীমা টানা। দেখো একটা মানুষ, তার একটা ছেলে আছে, এবং সেই ছেলেটা কি হচ্ছে, এই ব্যক্তিটা চাকরি করে, সে চাকরিতে যাওয়ার পরে এই ছেলেটা বুঝে গেছে আমার বাবা চাকরি করে, আমার বাবার অনেক পয়সা আছে, আমাকে কাজ করলে চলবে না, কিন্তু বেলাল্লাপনা করে ঘুরে বেড়ায়, নানা ধরনের অভদ্রতা, আমি বাজে কাজবাজ করে বেড়াই। এবং এই লোকটার, এই চাকরিজীবী লোকটার তো অনেক পরিচিতি আছে, তো পরিচিত লোকজনরা এগুলো দেখে এবং দেখে তার বাবাকে বলছে যে ভাই বা বন্ধু, তোমার ছেলেকে কিন্তু একটা রেখা টেনে দাও, একটা সীমা রেখা টেনে দাও, তোমার ছেলে কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে, এরপরে কিন্তু সামলাতে পারবে না। তাহলে ড্র দ্য লাইন মানে কি? একটা লিমিট দিয়ে দাও, ঠিক আছে, একটা সেটা লিমিট যে এর বাইরে কোনো কাজ তুমি করতে পারবে না, এর বাইরে তুমি যেতে পারবে না, এর বাইরে তো যাওয়ার কোনো অধিকার তোমার নেই। তাহলে ড্র দ্য লাইন, একটা লাইন টানা, তার মানে একটা লিমিট, একটা সীমা রেখা টেনে দেওয়া কোনো কিছুর ওপরে। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু সেট লিমিট অন সামথিং। বোঝা গেল? 285 ডি মাথায় রাখবে এইভাবে গল্পটা দিয়ে। 286 কি বলছে দেখো। 286 কি বলছে আমরা দেখে নেবো। 286 বলছে প্লিজ কনসাল্ট। দেখো দয়া করে কনসাল্ট করো। তাহলে কনসাল্ট যখন আমরা ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি? আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য বলবো, তখন আমরা ভার্ব দিয়ে শুরু করি। তাহলে তখন ভার্বের একদম জেনুইন র ফর্মটা, এর সঙ্গে কোনো এস বা ইএস হবে না। গো দেয়ার, সেখানে যাও, এটা খাও, ইএটি, ইট, ইট বা ইট দিস, ঠিক আছে। তাহলে তুমি তাকে কাউকে বলছো দয়া করে কনসাল্ট করো, তাহলে এখানে এস দেওয়ার কোনো দরকারই নেই, যে এসটা, এই এসটা দেওয়ার কোনো দরকারই নেই। প্লিজ কনসাল্ট এ ডক্টর, একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, বিফোর ইউ টেক এনি মেডিসিন, কোনো ওষুধ খাওয়ার আগে, ঠিক আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 286 ডি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হবে, সাথে কোনো এস বা ইএস হবে না। 287 গিয়ে বলছে দেখে নাও। 287 বলছে যে 287, হ্যাঁ 287 বলছে পিপল সামটাইমস, মানুষেরা মাঝে মাঝে, আস্ক মি। দেখো পিপল কিন্তু এখানে, পিপল কি? প্লুরাল, PLURAL, প্লুরাল, থার্ড পার্সন কিন্তু প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল হয়, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস বা ইএস হবে না, তাহলে এটা কি হবে? আস্ক হবে, ASK, আস্ক। যদি হি হতো বা শি হতো, তাহলে কিন্তু আমরা কি বলতে পারতাম? আস্কস বলতে পারতাম, ASKS। ক্লিয়ার? যেহেতু পিপল একের বেশি প্লুরাল, তাহলে আমাদের আস্ক হবে। পিপল সামটাইম, মানুষজনরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে, এসটা হবে না। হোয়াই কার্বন ডাইঅক্সাইড, কেন কার্বন ডাইঅক্সাইড ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ফর দ্য ক্লাইমেট, পরিবেশের জন্য। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো আস্ক হবে। তাহলে কোন জায়গায় ভুল আছে? একদম এই যে আস্ক যেখানে আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 288 কি বলছে দেখে নাও। 288 288 কি বলছে? বলছে দ্য স্নো স্টর্ম মানে বরফের ঝড়, ইন দ্যাট রিজিয়ন, ওই এলাকাতে, ওই এরিয়াতে, উইল ইফেক্ট, ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব বা প্রভাব ফেলাও আমরা বলতে পারি। ক্লিয়ার? 1000 অফ ট্রাভেলার্স মানে কোনো একটা ভ্রমণ করতে গেছে, ভ্রমণ করার একটা জায়গা, ঠিক আছে, সেই রকম একটা ট্যুরিস্ট স্পট আর কি, ট্যুরিস্টদের একটা স্পট। তো সেই স্পটে যে স্নো স্টর্ম, বরফের ঝড়, সেই বরফের ঝড়টা কিন্তু উইল কি করবে? ইফেক্ট, প্রভাব করবে না, বাজে অ্যাফেক্ট করবে, ক্ষতিগ্রস্ত করবে, AFFECT, অ্যাফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করা বা বাজেভাবে প্রভাবিত করা, ঠিক আছে, নেগেটিভ ওয়েতে। তাহলে অ্যাফেক্ট হবে, অ্যাফেক্ট, ইফেক্ট হবে না, অ্যাফেক্ট ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করব। কোথায় আছে দেখো? উইল অ্যাফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য স্নো স্টর্ম ইন দ্যাট রিজিয়ন উইল অ্যাফেক্ট 1000 অফ ট্রাভেলার্স, অনেক
হাজার হাজার ট্রাভেলার্সদের, তীর্থযাত্রীদের কিন্তু এফেক্ট করবে। 288 ডি মাথায় রাখবে ওয়ার্ডটা। ইফেক্ট আর এফেক্টের মধ্যে ডিফারেন্স। 289 কি বলছে দেখে নাও। 289 বলছে হারমোনি। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে সঙ্গতি, বা আমরা বলতে পারি মিল, বা আমরা বলতে পারি ঐক্য। পিস মানে কি? পিস মানে হচ্ছে শান্তি। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে আমরা বলতে পারি অমিল, অনৈক্য, গন্ডগোল, ঠিক আছে। ট্রাঙ্কুইলিটি মানে কি? ট্রাঙ্কুইলিটি মানেও কিন্তু হচ্ছে শান্তি। ওকে। গুডউইল মানে কি? গুডউইল মানে আমরা বলতে পারি এটা মানুষের মধ্যে সদ ইচ্ছা, মঙ্গলজনক, ঠিক আছে, মঙ্গল করার যে ইচ্ছা, ঠিক আছে, কোনো কিছুর। ওকে, তাহলে আমরা এটাকে সদ ইচ্ছাও বলতে পারি, সদ ইচ্ছা। ওকে, সদ ইচ্ছা বা কোনো কিছু ভালো হোক, সেই ভালো হওয়ার যে মনোভাব সেটাকে আমরা গুডউইল বলি। তাহলে হারমোনি এটাকে অ্যান্টোনিম করতে হবে সঙ্গতি, মিল। ডিসকর্ড মানে হচ্ছে অমিল, গন্ডগোল, অনৈক্য। ক্লিয়ার? তাহলে 289 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 290 কি বলছে দেখো। 290 বলছে যে 290 স্যাগাসিয়াস, ঠিক আছে। 290 বলছে হচ্ছে স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস মানে কি? এটা অ্যান্টোনিম করতে হবে। স্যাগাসিয়াস মানে হচ্ছে জ্ঞানী। স্যাগাসিয়াস মানে হচ্ছে জ্ঞানী, পণ্ডিত লোক। ডাল মানে কি? ডাল মানে বোকা, হাবাগোবা লোক, যার কোনো বুদ্ধি নেই, অতটা জ্ঞান নেই। প্রোফাউন্ড মানে কি? প্রোফাউন্ড মানে কিন্তু গভীর। কিন মানে কি? কিন মানে হচ্ছে উৎসাহী, ঠিক আছে। কিন মানে উৎসাহী। ইন্টেলিজেন্ট মানে তোমরা সবাই জানো, এটা লেখার দরকার নেই, বুদ্ধিমান। তাহলে সঠিক উত্তরে চলে যাব। স্যাগাসিয়াস মানে জ্ঞানী, ডাল মানে হচ্ছে বোকা। 290 এ উত্তর। এবার যাবো নেক্সট 291। 291 কি বলছে দেখে নাও। 291 বলছে উই হ্যাড, আমাদের ছিল হান্ড্রেডস অফ কারেজিয়াস সায়েন্টিস্ট, মানে আমাদের ছিল হান্ড্রেডস মানে শত শত। কারেজিয়াস মানে কি? কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, সাহসী বিজ্ঞানী ছিল অনেক, ঠিক আছে। অ্যান্টোনিম বের করতে হবে কারেজিয়াস ওয়ার্ডের। ডিফিডেন্ট মানে কি? ডিফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসহীন, ঠিক আছে। ডিফিডেন্ট। কনফিডেন্ট একটা আত্মবিশ্বাসযুক্ত, আর ডিফিডেন্ট আত্মবিশ্বাসহীন। অ্যান্টোনিম করতে হবে কিন্তু। গার্ডসি মানে কি? গার্ডসি মানে হচ্ছে সাহসী, এগুলো সব সিনোনিম। অডাসিয়াস মানে হচ্ছে দুঃসাহসী, ঠিক আছে, অতিরিক্ত সাহসী, ঔদ্ধত্যপূর্ণ। ভ্যালিয়েন্ট মানেও কিন্তু সাহসী। ওকে, সঠিক উত্তরে চলে যাব। কি বলছে দেখো। কারেজিয়াস মানে কি? সাহসী। আর ডিফিডেন্ট মানে যার মধ্যে সাহস নেই, আত্মবিশ্বাস নেই, আত্মবিশ্বাসহীন। ওকে, 291 এই উত্তর। আর বাদ বাকি সবগুলো, এই তিনটে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, SYN, সিনোনিম। ওকে, এবার যাবো অ্যান্টোনিম বলেছে। হ্যাঁ, গুড। তাহলে 292 চলে যাব। 292 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 292 কি বলছে আমরা দেখে নেবো। 292 বলছে দাস এইভাবে ড্যাশ অব দেয়ার পারপাস, তাদের উদ্দেশ্যে কি হয়ে, দ্য 3 নাইটস, 3জন যোদ্ধা ট্রাইড, চেষ্টা করেছিল, অ্যানাদার প্ল্যান, অন্য একটা পরিকল্পনা। তাহলে নিশ্চয়ই প্রথম পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল, ঠিক আছে। এবার এখানে একটা প্রিপোজিশন আছে, এই অব, এটা মাথায় রাখবে। ইনভলভড মানে কি? ইনভলভড মানে হচ্ছে অন্তর্ভুক্ত। ইনভলভড মানে অন্তর্ভুক্ত। ফয়েলড মানে কি? ফয়েলড মানে আমরা বলতে পারি ব্যর্থ। ফয়েলড মানে ব্যর্থ। টয়েলড মানে আমরা বলতে পারি পরিশ্রমী। টয়েলড মানে আমরা বলতে পারি যে পরিশ্রমী। আর ফেইল্ড মানেও কিন্তু আমরা বলতে পারি ব্যর্থ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার দেখো ফেইল্ডের পরে দুটো ব্যর্থ আছে, তাহলে বাদ বাকিগুলো ইনভলভডের কোনো কাজ নেই, এখানে পরিশ্রমীর কোনো কাজ নেই। তাহলে ফয়েলড আর ফেইল্ড এই দুটোর মধ্যে আমরা কোনটা নেব? দেখো, ফেইল্ডের পরে কোনো সময় কিন্তু এই প্রিপোজিশনটা খেয়াল করতে বললাম এই কারণেই, ফেইল্ডের পরে অফ প্রিপোজিশন হয় না, ঠিক আছে। ফয়েল্ডের পরে অফ প্রিপোজিশন হয়। তাহলে এইটা আমরা নেব। বি ইজ দ্য কারেক্ট আনসার। দাস এইভাবে ফয়েল্ড অফ দেয়ার পারপাস, তাদের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে 3জন যোদ্ধা ট্রাইড অ্যানাদার প্ল্যান, অন্য একটা পরিকল্পনা কিন্তু বের করেছিল। ওকে, 292 বি উত্তর। এবার যাবো নেক্সট 293 কি বলছে দেখো। 293 বলছে সেগ্রিগেট। সিনোনিম সেগ্রিগেট মানে কি? সেগ্রিগেট মানে হচ্ছে নিঃসঙ্গ করা, নিঃসঙ্গ করা। ওকে, এবার যাবো অপশন কি বলছে। সাবমার্জ। সাবমার্জ মানে কি? সিনোনিম বের করতে বলেছে কিন্তু। সাবমার্জ সিনোনিম মাথায় রাখবে, নিমজ্জিত করা, নিমজ্জিত করা। আইসোলেট মানে কি? আইসোলেট মানেও কিন্তু নিঃসঙ্গ করা, নিঃসঙ্গ করা। নালিফাই মানে কি? নালিফাই মানে হচ্ছে বাতিল করা, নালিফাই মানে হচ্ছে বাতিল করা। ইন্টিগ্রেট মানে একত্রিত করা, ইন্টিগ্রেট মানে হচ্ছে একত্রিত করা।
একত্রিত করা। ওকে, তাহলে 293 আমরা অপশন দেখবো। সেগ্রিগেট মানে কি? সেগ্রিগেট মানে নিঃসঙ্গ করা, আলাদা করা। সিনোনিম বলেছে আইসোলেট মানে হচ্ছে নিঃসঙ্গ করা। 293 এর বি উত্তর। 294 চলে যাব। 294 কি বলছে দেখো, 294, হ্যাঁ 294 কি বলছে, আব্রাহাম অলসো হ্যাড ওয়ান সিস্টার, বলছে আব্রাহামেরও ছিল একটা বোন। অব হু বলেছে, অব হু হয় না, ঠিক আছে, অব হু হয় না, অব হুম মানে যার সম্পর্কে, নট মাচ হ্যাজ বিন রেকর্ডেড, যার সম্পর্কে কিন্তু অতটা আর কি রেকর্ড করা হয়নি, মানে লেখা হয়নি বা জানা যায় না তার বিষয়। ক্লিয়ার? আব্রাহামের একটা বোন ছিল, সেই বোনটা সম্পর্কে, যার সম্পর্কে জানা যায় না, তাহলে অব হু হয় না, অব হুম হবে। ক্লিয়ার? দেখো হু মানে আমরা কি বলবো, যখন আমরা শুধু হু বলবো, শুধু হুর আগে কোনো প্রিপোজিশন আমরা দেবো না, ঠিক আছে, প্রিপোজিশন অ্যাড করবো না হুর আগে। হুর মানে কি? হুর মানে হচ্ছে যে বা যারা। আর অব হু হয় না, অব হুম। অব হুম মানে কি? অব হুম মানে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে। ক্লিয়ার? তাহলে এখানে বুঝতে পারছো হু প্রিপোজিশনের সঙ্গে হু হবে না, ঠিক আছে, তাহলে অব হুম হবে, এবং অব হুমের মানে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে। তাহলে কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। আব্রাহাম অলসো হ্যাড এ সিস্টার অফ হুম নট মাচ হ্যাজ বিন রেকর্ডেড। 294 সি উত্তর। 295 চলে যাব। 295 কি বলছে দেখো, 295 বলছে অবট্রিউসিভ। অবট্রিউসিভ মানে কি? সিনোনিম বের করতে হবে। অবট্রিউসিভ মানে হচ্ছে আমরা বলতে পারি জেদি বা বিশিষ্ট বলতে পারি, বা লক্ষণীয় বলতে পারি। ক্লিয়ার? পারভেসিভ মানে কি? পারভেসিভ মানে হচ্ছে ব্যাপ্তিশীল বলতে পারি। ব্যাপ্তিশীল মানে যে সবাইকে বা সব জায়গায়, একটা জায়গাকে ঢেকে ফেলে, ঠিক আছে, ব্যাপ্ত করে ফেলে, তাহলে ব্যাপ্তিশীল। পারভেসিভ, পারভেট করা মানে ঢেকে ফেলা। ক্লিয়ার? এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ মানে বলতে পারি যে স্বতন্ত্র বলতে পারি, এক্সক্লুসিভ, ঠিক আছে। আবার এক্সক্লুসিভের মানে কিন্তু আমরা বলতে পারি একচেটিয়া বলতে পারি, একচেটিয়া। আবার এক্সক্লুড, এক্সক্লুড EXCLUDE, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। সেখান থেকে এই এক্সক্লুডটাকে আমরা এক্সক্লুডের অ্যাডজেক্টিভ হিসেবে এক্সক্লুসিভ ধরতে পারি, ঠিক আছে, বাদ দেওয়া মূলক কোনো কিছু। ক্লিয়ার? বাদ দেওয়া সংক্রান্ত এক্সক্লুসিভ বলতে পারি। তাহলে এক্সক্লুসিভ কিন্তু তিনটে মানে পেলাম। প্রমিনেন্ট মানেও কিন্তু বিশিষ্ট বা লক্ষণীয়, বিশিষ্ট বা আমরা বলতে পারি লক্ষণীয়, বিশিষ্ট বা লক্ষণীয়। ওকে, আর মডেস্ট মানে কি? মডেস্ট মানে আমরা বলতে পারি যে সভ্য বা ভদ্র। তাহলে আমরা সিনোনিম নেব। অবট্রিউসিভ মানে কি? জেদি বা বিশিষ্ট বা লক্ষণীয়। প্রমিনেন্ট মানেও কিন্তু তাই, বিশিষ্ট লক্ষণীয়। ওকে, 295 সি উত্তর। এবার চলে যাবো আজকে শেষ কোয়েশ্চেন। 296 কি বলছে দেখে নাও। 296 বলছে কি, চেঞ্জ অফ হার্ট। চেঞ্জ মানে পরিবর্তন, হার্ট মানে হৃদয়। তাহলে হৃদয় মানে কিন্তু আমরা এখানে মন বলতে পারি, মনের পরিবর্তন। হার্টের পরিবর্তন মানে মনের পরিবর্তন, আর মন মানে আমরা বলতে পারি ওপিনিয়ন, ওপিনিয়ন। ক্লিয়ার? তো একটা মানুষ একটা চিন্তাভাবনা করে এসেছিল, কিন্তু জায়গায় পৌঁছে তার কিন্তু হার্ট, হৃদয়ের বা ওপিনিয়নের পরিবর্তন হয়ে গেল। ক্লিয়ার? মানে সে একটা মানুষকে কড়া কথা বলবে, বা কোনো একজন নেতাকে মুখের ওপরে জবাব দেবে বলে সে ঠিক করে এসেছিল একজন মানুষ, ঠিক আছে, এবং তার সাথে সাথে আরও অনেক মানুষজন এসেছিল, সবাই ঠিক করে এসেছে যে নেতার সম্পর্কে তাদের মনে যে ধারণা আছে একদম খোলাখুলি নেতার মুখের ওপরে বলবে। কিন্তু যে মানুষটা তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছিল, ঠিক আছে, তো পরিচালিত করে নিয়ে এসেছিল, সেই মানুষটা যখন নেতার সামনে এসে দাঁড়ালো, সে কিন্তু চেঞ্জ অফ হার্ট হয়ে গেল, তার ওপিনিয়ন, তার মন, তার মতামতের পরিবর্তন হয়ে গেল। ক্লিয়ার? এটাকেই বলে চেঞ্জ অফ হার্ট, তার মানে হচ্ছে চেঞ্জ অফ ওপিনিয়ন। 296 কোনটা দেখবো দেখো, হ্যাঁ, ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, এই যে সি ইজ দ্য কারেক্ট। ডিফারেন্ট একটা আলাদা ওপিনিয়ন, মতামত দিয়ে দিল, অ্যাবাউট সামওয়ান কারোর সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে। ক্লিয়ার? তো ডিফারেন্ট ওপিনিয়ন মানে মতের পরিবর্তন হয়ে গেল। ওকে, তাহলে ভিন্ন মত বলতে পারি আমরা। তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত। যেটা বললাম যে একবারে আমরা তিনটে শিফটের কোয়েশ্চেন আলোচনা করলে ক্লাসটা বড় হবে, তো এটা আমরা দুটো শিফটে করব। তো এটা হলো আমাদের ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট এই 6 জুলাই 2022-এর যে কোয়েশ্চেনটা তিনটে শিফটের, আমরা কিন্তু বাকি কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কোনো প্রবলেম থাকলে বলবে। ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং বারবার বলবো যে প্লে লিস্টে কিন্তু পরপর সমস্ত টপিকের উপরে তোমরা ক্লাস পেয়ে যাবে, প্লে লিস্টটা কিন্তু চেক করতে ভুলবে না।